জামালপুর সদর উপজেলার আবুল হোসেন ২১ বিঘা জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করেছেন। গত ২০ বছর ধরে চরের পতিত জমিতে কুল আবাদ করছেন তিনি। ২০০ চারা দিয়ে শুরু করে বর্তমানে তার কুলের গাছ ১৫০০-র বেশি। প্রতিদিন বাগান থেকেই পাইকারি দামে কুল বিক্রি হয়। চলতি মৌসুমে ১০ থেকে ১২ লাখ টাকা বিক্রির আশা আবুল হোসেনের। যখন শুরু করছি তখন এই বাগানে এই জমির কোনো কিছুই হইতো না। এখন আল্লাহর রহমতে বাগান করার পরে পানি সার দেওয়ার পরে এখন বর্তমানে ভালো আবাদ হইতেছে। যেদিন থেকে আমি বাগান করা শুরু করছি এই দিন থেকে ইনশাল্লাহ আমার ভালো লাভ। তারপরে এই টাকা দিয়া পোলাফান লেখাপড়া করে এলাম, তারপরে ৩টা মেয়ে বিয়ে দিলাম, তারপরে এখনও আল্লাহর রহমতে আমার ব্যাংক ব্যালেন্স আছে। কম খরচ ও চাহিদা ভালো থাকায় জামালপুরের অনেকেই কুল চাষে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে জেলার ৩৫০ হেক্টর জমিতে আপেল কুল, বলসুন্দরী, ভারত সুন্দরী, থাই, কাশ্মীর সহ বিভিন্ন জাতের কুল চাষ হয়েছে। সুস্বাদু হওয়ায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা। বলসুন্দরী আছে, আপেল কুল আছে, ভারত সুন্দরী আছে, কাশীপুরি আছে, এরকম বড় আছে। এই চরে বইটা খুব ফলন ভালো। ২০০ গাছ লাগাইছি, ৩-৪০০ বাড়াইয়া ৬০০ গাছ মিল করবো। ভালো দাম দিয়ে বেচা আছে। অনেক কেজি বেচাছি ৮০, ৯০, ১০০। মানে যেটা দেশম বেচুন যা ওরা বাতা যেটা দেশম থাকে ওই সময়টা নিয়ে বেশি। বাজারের যে অবস্থা এখন মোটামুটি ভালো। এই পর্যন্ত যদি আমরা শেষ পর্যন্ত যাইতে পারি বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটাই লাভ থাকা সম্ভব। সার বিষের দাম হইলো অনেক বেশি, আগের চেয়ে আর কি খরচ বেশি। হাইকুল আর বল এটা এবার এরকম দাম থাকে তাহলে মোটামুটি চাষ হবে। প্রতি বিঘাতে আপনার খরচ হইলো ৭০ থেকে ৮০ হাজার টাকা। এখন দাম এরকম থাকে তাহলে মোটামুটি এবার দাম ভালো আছে। বিভিন্ন উপজেলার চাষিরা উৎপাদিত কুল নিয়ে আসেন শহরের ডাকপাড়া পাইকারি ফলের বাজারে। প্রতিদিন গড়ে ৪ থেকে ৫০০ মন কুল বেচাকেনায় লেনদেন হয় ৫ থেকে ৬ লাখ টাকা। এখান থেকে যা চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এই বাজার ৫-৬ বছর ধরে শুরু হয়েছে, আর সবসময় সিজনালি ফল বিক্রি হয়, বিদেশি ফল বিক্রি হয়। এখন বর্তমানে চলতেছে বড়ই সিজন। আমি শেরপুর থেকে আসছি, এখানে প্রতিদিনে আসি। থাই বড়ই আছে, তারপরে টক আছে, এগুলো এখান থেকে পাইকারি কিনে শেরপুর নিয়ে যায় খুচরা বেশি। বিভিন্ন জায়গায় নালতে পারি বেশি, আপনি শিরবদ্দি বেশি, আপনার এইদিকে যে কোনো জায়গায় দূরে দূরে পাড়ি এসে নিয়ে যান। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় কুল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৫০০ টন, যা থেকে অন্তত ১৫ থেকে ২০ কোটি টাকার কুল বিক্রির প্রত্যাশা। জামালপুরের উৎপাদিত কুল বিভিন্ন জেলাতেও সরবরাহ হচ্ছে। চরাঞ্চলে অনাবাদী জায়গায় কুলের বাগান স্থাপনের মাধ্যমে কৃষকের আর্থসামাজিক উন্নয়নের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছেন। এছাড়াও কুল চাষের লাভজনক হওয়ায় অনেক বেকার যুবকরা উদ্যোক্তা হিসেবে বেরিয়ে আসছেন। জামালপুর চরাঞ্চলের পতিত জমিতে মৌসুমি অর্থকরী ফসল হিসেবে কুল চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। বাণিজ্যিক সম্ভাবনা আর আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে গেল কয়েক বছরের তুলনায় জেলায় কুলের আবাদ বেড়েছে দ্বিগুণের বেশি। এখন জামালপুর।